স্বাগত জানাচ্ছি প্রবাল নিউজে। আমরা এখন আছি কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে। একটু আগে খবর পেয়েছি নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা এলাকায় ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল সালামের পা বিচ্ছিন্ন হয়েছে সীমান্ত এলাকায় স্থল মাইন বিস্ফোরণে, এবং তাকে প্রাথমিকভাবে উকিয়ার একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এনজিও হসপিটালে, এবং সেখান থেকে তাকে কক্সবাজারে রেফার করা হতে পারে। এবং যদি এখানে তার অবস্থা গুরুতর হয় কিংবা আশঙ্কাজনক হয় তাহলে তাকে আব্দুল সালামকে মাইন বিস্ফোরণে আহত পা বিচ্ছিন্ন আব্দুল সালামকে কক্সবাজার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। আমরা আছি এখন কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগের সামনে, এবং যে ঘটনাটি ঘটেছে আজকে দুপুর 12টার দিকের ঘটনা, এবং সেই ঘটনায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা এলাকার ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল সালাম তার পা বিচ্ছিন্ন হয়েছে স্থল মাইন বিস্ফোরণে। এবং আমরা গেল দুদিন আগেও দেখেছি নাইক্ষ্যংছড়ির সীমান্তে অর্থাৎ 25 নম্বর পিলার 50 নম্বর পিলারের পাশে আরেকটি স্থল মাইন বিস্ফোরণে একজন যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে। এভাবে করে আমরা সীমান্তে অর্থাৎ নাইক্ষ্যংছড়ি সীমান্তের বেশ কয়েকটি জায়গায় স্থল মাইন বিস্ফোরণে বেশ কয়েকজনের পা বিচ্ছিন্ন হতে দেখেছি। আজকেও একজনের পা বিচ্ছিন্ন হয়েছে। এভাবে করে সীমান্ত নাইক্ষ্যংছড়ি, ঘুমদুম, তুমরু এবং এর আশেপাশের সীমান্ত সংলগ্ন এলাকায় স্থানীয় যারা আছেন তারা মাইন বিস্ফোরণে আহত হচ্ছেন, পা বিচ্ছিন্ন হচ্ছেন। পাশাপাশি যা ওখানে আরও যারা শ্রমিক আছেন, কৃষক আছেন এবং স্থানীয় নাগরিক আছেন তারাও মিয়ানমার থেকে ছোড়া গুলিতে তাদের গুলিবিদ্ধ হচ্ছে, শরীরের বিভিন্ন জায়গায় গুলি লাগছে। এবং আমরা জানি যে সেখানে চোরা কারবারির কিছু তৎপরতা রয়েছে, চোরা কারবারিরা তৎপর হয়ে পড়েছে রোজার মাসে, এবং সে রমজান মাসে চোরা কারবারিরা মিয়ানমার থেকে নানান পণ্য নিয়ে আসছে, এবং সেই জায়গায় মিয়ানমার সীমান্তরক্ষী তারাও কিন্তু তাদেরকে লক্ষ্য করে গুলি ছুটছে এবং সেই চোরা কারবার বন্ধ করবার চেষ্টা করছে, এবং সেই চোরা কারবার বন্ধ করতে গিয়ে তারাও বিভিন্ন সময় গুলি ছোড়ার খবর আমরা পেয়েছি। এখনো পর্যন্ত সেই খবরই আমাদের হাতে এসেছে। আব্দুল সালাম নামের একজন, তিনি নাইক্ষ্যংছড়ি চাকঢালা এলাকার ওয়ার্ড বিএনপির সভাপতি বলে জানতে পেরেছি। আজকে বেলা 12টার দিকের ঘটনা, এবং সেই ঘটনায় তার পা বিচ্ছিন্ন হয়েছে, অর্থাৎ মাইন বিস্ফোরণে তার পা বিচ্ছিন্ন হয়েছে। এখনও পর্যন্ত তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হয়নি। আমরা যতটুকু জানি উকিয়ার একটি এনজিও হসপিটালে তার চিকিৎসা দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। তবে তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হতে পারে, এবং কক্সবাজার থেকে তাকে চট্টগ্রাম প্রেরণ করা হতে পারে যেহেতু গুরুতর অবস্থা হয়ে থাকে। আমরা এর আগেও দেখেছি দুদিন আগে সীমান্তের নাইক্ষ্যংছড়ির ঘুমদুমের 50 নম্বর পিলারের পাশে স্থল মাইন বিস্ফোরণে আরও এক যুবকের পা বিচ্ছিন্ন হয়েছে গেল দুদিন আগে আমরা সে খবর পেয়েছি। এখন আমরা শেষ করব, তবে জানিয়ে দিতে চাই সীমান্তে এখনও যেহেতু উত্তেজনা আছে, একই সাথে আরাকান আর্মি যেহেতু মিয়ানমারের বেশ কয়েকটি জায়গা দখলে নিয়েছে, চৌকি দখলে নিয়েছে, ক্যাম্প দখলে নিয়েছে, সেই কারণে সীমান্ত উত্তেজনা আছে। এবং সেই সীমান্তের উত্তেজনা আমরা দেখতে পেয়েছি মিয়ানমার থেকে গুলি ছোড়া হচ্ছে বিভিন্ন সময়ে বাংলাদেশের দিকে, এবং সেই গুলিতে যারা কৃষক আছে তারা গুলিবিদ্ধ হয়েছে, স্থানীয় অনেকে গুলিবিদ্ধ হয়েছে। পাশাপাশি স্থল মাইন বিস্ফোরণে সীমান্তের বেশ কয়েকটি পয়েন্টে স্থানীয় সহ বেশ কয়েকজনের পা বিচ্ছিন্ন হয়েছে নানান সময়ে। এখনও পর্যন্ত সেই ঘটনা অব্যাহত হয়ে আছে। প্রতি মাসে আমরা এমন খবর পাচ্ছি 3, 4, 5 জন এভাবে স্থল মাইন বিস্ফোরণে আহত হচ্ছে, পা বিচ্ছিন্ন হচ্ছে। এখন আমরা যুক্ত ছিলাম এতক্ষণ ধরে প্রবাল নিউজের সাথে যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ।